আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। সরাইলের ইসলামাবাদে মারধর করে বাড়িঘর লুটপাটের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের প্রতিপক্ষের হামলায় মারধর ও বাড়িঘরে হামলার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে নোয়াগাঁও ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সোলাইমান মিয়া ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের আম্বুরহাটিতে। অভিযুক্তরা হল সাবেক ইউপি সদস্য সোলাইমান মেম্বার, তার 3 ছেলে স্বপন, সাদ, ফয়সাল, স্বপনের স্ত্রী নাসিমা আক্তার। একের পর এক অপকর্মের পরও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হামলাকারীরা। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা হামলা লুটপাটের শিকার হয়ে আবার মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানান, গত 23 ডিসেম্বর দুপুরে শিপন এর 3 বছরের মেয়ে তাহিয়াকে খেলার সময় সোলাইমান মেম্বারের ছেলের ঘরের 6 বছরের নাতনি সারা মারধর করে। মারধরের বিষয়টি শিপন মিয়ার স্ত্রী সোলাইমান মেম্বারের বাড়িতে বিচার দিতে যান। এই সময় উত্তেজিত হয়ে বাড়ির লোকজন শিপনের বাড়ি ঘরে হামলা চালায়। এ পর্যন্ত শিপন মিয়া, শিপনের স্ত্রী, বোন ও মায়ের উপরেও হামলা চালিয়ে মারধর করেন তারা। এই সময় বাড়িঘরেও হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, মূল্যবান মালামাল নিয়ে যান। পরে শিপন মিয়া ফোন দিয়ে পুলিশকে খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শিপন মিয়াকে উদ্ধার করে। এরপর গত 8 জানুয়ারি ভোর রাতে শিপনের ভাই দীপুর সুলতানের স্ত্রী নাসিমা আক্তারকে মারধর করে বিষ খাইয়ে মারার চেষ্টা করেন তারা। পরে জেলা সদর হাসপাতালের দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরই বিরুদ্ধে জেরে গত 28 ডিসেম্বর আদালতে 5 লাখ টাকা চাঁদাবাজির মিথ্যা অভিযোগ করেন সোলাইমান মেম্বার। উক্ত চাঁদাবাজির অভিযোগে শিপন মিয়াকে 1 নম্বর আসামি দেয় এবং শিপনের ছোট ভাই লিটন ও বোন ইয়াসমিনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়। উক্ত অভিযোগ আদালতে জেলা গোয়েন্দা বিভাগকে তদন্ত করে প্রতিবেদন আদালতে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়। কিন্তু গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিকী ঘটনাস্থলে উভয় পক্ষের সাক্ষ্য না নিয়ে এক পক্ষের সাক্ষ্য গ্রহণ করে আদালতে তাদের দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দাখিল করে। আদালতে অভিযোগের খবর পেয়ে শিপন মিয়া আদালতে হাজির হলে পুলিশের তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে জেল হাজতে পাঠায়। শিপন জেল হাজতে প্রেরণের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ এই ঘটনায় যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন এবং দোষীদের বিচার না হয়ে নির্যাতিতরাই উল্টো মিথ্যা মামলায় জেল খাচ্ছেন, তাহলে ন্যায় বিচার কিভাবে পাবেন তারা? শিপনের বোন ইয়াসমিন বেগম বলেন, আমার ভাই মারধরের শিকার হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, ভাইয়ের স্ত্রীকে বিষ খাইয়ে মারতে চেয়েছে, এখনও মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। কিন্তু যে মামলাটি করেছে আদালতে, মামলার ঘটনার এই তারিখে এমন কোন ঘটনা ঘটেনি। আমার 2 ভাই সহ আমার নামে এই মিথ্যা মামলা দিয়েছে সোলাইমান। পুলিশ টাকা খেয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছে আদালতে। তাহলে আমরা কি ন্যায় বিচার পাবো না? শিপনের ছোট ভাই লিটন জানান, আমার নামেও চাঁদাবাজির মামলা দিয়েছে। আমরা এই সোলাইমানের ভয়ে বাড়িতে থাকতে পারি না। আর আমরা চাঁদা চামক, এটা কিভাবে সম্ভব? আমাদের উপর অত্যাচার করে আবার আমাদের নামেই মিথ্যা মামলা দেয়। আমি সোলাইমানের বিচার চাই। ব্রাহ্মণবাড়িয়া 24.news